হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিটি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 41 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 6/12/2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 40টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখনও ওসব দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথমেই কী বলছে এখানে, 2x + 3y = 3y - 2x যদি 3:1 হয়, সেক্ষেত্রে এইটার মান আমাকে বার করতে হবে। দেখো কাছের সাথে কাছের গুণ করে দাও, দূরের সাথে দূরের গুণ করে দাও, তাহলে 2x + 3y × 1 মানে জাস্ট এটাই থেকে যাবে। আর এটা গুণ করা মানে এখান থেকে পাচ্ছি আমি 9y - 6x। আচ্ছা, এটা পরে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 8x, আর এটা এবার কি বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 6y, কারোরি করলে পাচ্ছি আমরা এখান থেকে 4x = 3y। তাহলে x/y ওখানে কত পাচ্ছি আমরা 3/4। x এর মান 3, y এর মান 4। এটা বসিয়ে দেবো ডাইরেক্ট আমরা। 3x + 4y হচ্ছে 3x - y। আচ্ছা, 3 × 3 + 4 হচ্ছে 4, 3 × 3 হচ্ছে 4, 9 আর এখানে পাচ্ছি 16, মানে পাচ্ছি এখান থেকে কত 25 পাচ্ছি এখান থেকে আমরা। 9 আর 4 মানে 5 পাচ্ছি এখান থেকে, অর্থাৎ 5:1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো দেখো বলছে এখানে 767,003 এবং 2773 এর গসাগু হচ্ছে এক্স। সেক্ষেত্রে এক্স এর মান কতর মধ্যে রয়েছে? 7671003। এক দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা এখান থেকে এত, আর যেখানে পাচ্ছি আমি 6, 6কে 7, 3 আর 8, 2, 2, 3, 6, 767। আচ্ছা, 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 236 × 3 মানে 3, 6, 18, 8 হাতে 1, 3, 23 হচ্ছে 69, দেখে 70, 708। 3 দিয়ে খাওয়াচ্ছি এটাকে 708 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 59। ঠিক আছে, 59 এটা কিন্তু পুরোপুরি চলে যায়। 4 লং 36, 4 5 20, 23। এখন দেখো 59 দিয়ে আবার এটাও কিন্তু ভাগ চলে যায়। তো আমাদের অ্যান্সার কত হচ্ছে এখানে না 59। এখন এটা কতর মধ্যে আছে? এটা কিন্তু রয়েছে 55 থেকে 60-এর মধ্যে রয়েছে। অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে এ বির থেকে 10 দিন বেশি সময় নেয় এটা কাজ শেষ করতে। তারা একসাথে 5 দিন কাজ করে এবং কাজের 8/15 অংশ সম্পন্ন করে। সম্মুখ কাজটা বি কতদিনে শেষ করতে পারবে? দেখো এই অঙ্কগুলো বা এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা ডাইরেক্ট কী করবো না, আমরা ধরবো অপশান ধরে টেস্ট করবো, সব থেকে বেস্ট হবে, নাহলে অনেকগুলো বড় হয়ে যাবে একটা। দেখো এখানে রয়েছে 15 দিন রয়েছে, তাহলে বি যদি 15 দিনে কাজ করে, সেক্ষেত্রে নিশ্চয়ই এ করবে কত দিনে? 10 দিন বেশি নেবে, মানে 25। ঠিক আছে, সেক্ষেত্রে 15 আর 25-এর লসাগু করে কত পাচ্ছি আমরা? 75 পাচ্ছি। সেক্ষেত্রে তোমার 15 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 5 হচ্ছে বির এফিসিয়েন্সি, আর এর ক্ষেত্রে কত না 3 হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো কী বলছে, দেখো 5 দিনে কতটা করবে? 5 দিনে করবে 5 × 5 + 3 × 5, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 8, 5 হচ্ছে 40 ইউনিট কাজ করছে। 40 ইউনিট কাজ মানে হচ্ছে তোমার 40/75 অংশ। তাহলে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 8/15। অর্থাৎ যদি আমার বি যদি 15 হয়, সেক্ষেত্রে আমাদের পুরো অ্যান্সারটা সব মিলে যাচ্ছে, এখানে 8/15 চলে আসছে। আমাদের অ্যান্সার কোনটা? তাহলে অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, অপশান টেস্ট হয়ে করলেই এটা খুব তাড়াতাড়ি করা যাবে, নাহলে কিন্তু এটা বড়ো হবে। নেক্সট চলো দেখো বলছে এখানে x² = y² যদি 4:9 হয়, 2:8 যদি 1:2 হয়, সেক্ষেত্রে y এর মানটা কত? তাহলে এখান থেকে আমি বলতে পারি কি না, x/y = 2/3 ডাইরেক্ট বলতে পারি। আর 2/x বলতে পারি কি না 1/2, মানে এখান থেকে x এর মানটা পাচ্ছি আমরা 4। x এর মানটা এখানে 4 বসিয়ে দাও। 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, y এর মান পাচ্ছি আমরা এখানে 6, কোনো গুণ করে পাচ্ছি আমরা 6 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি। তো বলছে একটা ট্রেন 14 কিমি দূরত্ব 10 মিনিট অতিক্রম করে, যদি বেগ 4 কিমি/ঘন্টা হ্রাস পায়, তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমি প্রথম লাইনটা থেকে কী পেয়ে যাবো না, বেগটা পেয়ে যাবো। 10 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার, সেক্ষেত্রে 60 মিনিটে যাবে কত না × 6, এখানে হচ্ছে মানে আমাকে এখানে × 6 করতে হবে, মানে 84 কিমি/ঘন্টা হচ্ছে কিন্তু এখানে ট্রেনটার বেগ। এখন বলছে কি না, এই বেগটা কিন্তু এখন 4 কিমি/ঘন্টা হ্রাস পাচ্ছে, তাহলে এখন বেগ কত হচ্ছে 80 কিমি/ঘন্টা। এখন এই 80 কিমি/ঘন্টা বেগ নিয়ে 14 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো আমি ধরলাম টি সময় লাগবে। টি সমান কী হচ্ছে এখান থেকে না 14/80, এটা হচ্ছে কিন্তু আমার এখানে ঘন্টাতে এলো। আমি কী করবো, এটাতে মিনিটে নিয়ে আসবো। 14/80 × 60, 0 এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 4, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 7, এখানে কালো পাচ্ছি আমরা 2, তাহলে 21/2 মানে 10·1 মিনিট। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো
তাই এখানে মান নির্ণয় করতে বলেছে, সাবধানে করবো আমরা মান নির্ণয়টা। প্রথমে এই এর কাজটা হবে 4 আর এর 6 মানে কি 24 হচ্ছে এখান থেকে, তাই না? 4 ইন্টু 6 বাই হচ্ছে 24, ঠিক আছে, মাইনাস 6, আচ্ছা ভাগটা আগে করে নিচ্ছি, এখান থেকে 3 পাচ্ছি এখান থেকে আমরা, ইন্টু হচ্ছে -2, আচ্ছা প্লাস 4 যেটা মাঝে আছে প্লাস 2 ইন্টু 3 ভাগ, দেখো এখানে এর কাজটা আগে মানে এটা কাটাকুটি করে পাচ্ছি আমরা 2, তাই 3 ভাগ 2 এরকম আছে। আচ্ছা এখানে দেখো 24, এখানে দেখো 24 মানে কাটাকুটি করলে পড়ে থাকছে এখান থেকে 1, 3 দুগুণে 6 প্লাস 6 হয়ে গেল, প্লাস এখান থেকে 4 পাচ্ছি আমরা, প্লাস 2 ইন্টু 3 বাই 2, 2 কেটে গেল এখান থেকে, 6 4 10, 3 13, 1 14, 14 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, এই একটা কাজে 60% সম্পন্ন করে 6 দিনে, বি একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে 3 দিন কাজ করে, বাকি কাজটা সি একা 12 দিনে সম্পন্ন করে। একই কাজের 1/8 অংশ সি কদিনে সম্পন্ন করবে? দেখো একটা কাজের 60% মানে কি বোঝায় না, 60 বাই হচ্ছে 100 বা 20 দিয়ে কাটলে পাচ্ছি আমরা দেখেন 3/5 অংশ, 3/5 অংশ করে 6 দিনে, 3/5 অংশ 6 দিনে করছে মানে তাদের পুরো কাজটা মানে 1 অংশ করতে কদিনে, 6 ইন্টু 5 3, 3 দুগুণে 6 মানে 10 দিনে, তাহলে এ একটা গোটা কাজটা করে 10 দিনে, আর বি কাজটা করে 15 দিনে। 10 আর 15 এর জন্য করে পাচ্ছি আমরা এখান থেকে 30 হচ্ছে আমার এখানে টোটাল ওয়ার্ক। তাহলে সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত না 3, আর বির ক্ষেত্রে কত না 2। এখন এটা 3 দিন একসাথে কাজ করে, তাহলে এ প্লাস বি 3 দিনে কতটা করে, 3 প্লাস 2 ইন্টু হচ্ছে 3, 3 2 5, 3 হচ্ছে 15 ইউনিট কাজ হয়ে গেল। কতটা কাজ পড়ে আছে, রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে না 30 থেকে 15 বিয়োগ করলে পড়ে থাকছে কত না 15, ঠিক আছে। এই কাজটা কে করবে, এই কাজটা কিন্তু সি একা 12 দিনে করছে, তাহলে সি 12 দিনে করে 15 ইউনিট কাজ, তাহলে একদিনে করে 15/12, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3 5 15, 3 4 12, একদিনে করে মানে কি তার এফিসিয়েন্সি। এখন বলছে ওই কাজটার 1/8 অংশ সি কদিনে করতে পারবে, তাই রিকোয়ার্ড ডেজ কী হবে, এই কাজটার 1/8 মানে 30-এর 1/8 বাই হচ্ছে 5/4, তাহলে 30/8 ইন্টু হচ্ছে 4/5, 5 ছক 30 পাচ্ছি এখান থেকে আমরা, 4 দুগুণে 8, 6/2 মানে হচ্ছে 3, অর্থাৎ 3 দিনে কিন্তু এটা সম্পন্ন করবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোনো নির্দিষ্ট মূলধন সরল সুদে 3 বছর হচ্ছে এত টাকা, 4 বছর হচ্ছে এত টাকা, সেক্ষেত্রে 9 বছর পরে সুদ কত হবে? 4 বছরের মানে কি, 4 বছরের ক্ষেত্রে কী হচ্ছে, এটা পি প্লাস 4 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে, এটা 894, পি প্লাস 3 বছরের ক্ষেত্রে কী হচ্ছে না, পি প্লাস 3 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে 820, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমি পেয়ে যাবো কি না 1 বছরের ইন্টারেস্টটা কত না 4 আর 7 অর্থাৎ 74 টাকা। এখন বলেছে এখানে 9 বছর পরে সুদ কত হবে, কিছুই না, এটা তোমার 1 বছরে বেরিয়েছে, তাহলে 9 এটা বার করে নাও, আমাদের অ্যান্সার চলে আসবে 74 ইন্টু 9, 4 6, হাজার হচ্ছে 3, 4 63, আর 3 কত হয় না 66, 666 হচ্ছে আমার 9 বছর পরের সুদ। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে দুটো ধনাত্মক সংখ্যা বলছে এখানে এক্স এবং ওয়াই, এদের অন্তর হচ্ছে এক্সের 25%-এর সমান, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্সের 25%, 25% মানে কি না 1/4 বোঝায়, তাহলে আমি এখান থেকে এক্স মাইনাস x/4 সমান সমান ওয়াই বলতে পারি। এখান থেকে পাচ্ছি আমি কত না 3x/4 পাচ্ছি। এখন দেখো ওয়াইয়ের মানটা যদি 15 হয় তাহলে এক্সের মানটা কত, তো বেশ 15 বসিয়ে দেবো এখানে, 3 দিয়ে কালে পাচ্ছি আমরা এখানে 5, 4 5 হচ্ছে 20, তাহলে এক্সের মান কত পাচ্ছি আমি এখান থেকে 20 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, 8 মাসিক পর্বে বার্ষিক 15% হারে 2 বছরে 1,25,000 টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো 8 মাসিক পর্বে 2 বছরে, দেখো 2 বছর মানে কি বোঝায় 24 মাস, সেক্ষেত্রে 8 মাস করে হলে 3টে টার্ম হবে, তাই না? আচ্ছা আর কি আছে এখানে না 15% দেওয়া আছে বার্ষিক, 12 মাসের সুদের হার কত না 15%, সেক্ষেত্রে 8 মাসের ক্ষেত্রে কী হবে 15 বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 8, 4 দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা 2 3, 3 5 15, এখানে 5 দুগুণে 10, 10% হচ্ছে আমার এখানে এফেক্টিভ রেট। এবার দেখো প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, 10% মানে কী বোঝায় না 1/10 বোঝায়, যদি 10 টাকা আমার প্রিন্সিপাল হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে 11 টাকা। এখন 3টে টার্ম মানে কি না মাথায় হবে কিউব, ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমি 1000, এখানে পাচ্ছি আমি 1331, তাহলে ইন্টারেস্টের কত না 331 হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট। এখন দেখো 1000 সমান সমান কত বলা আছে না 1,25,000 বলা আছে,
সেক্ষেত্রে 331 মানটা কত হবে, অর্থাৎ 125 ইন্টু 331, এটা করলেই আমাদের হয়ে যাবে। 331 সাথে একবার 25 একবার 5, এই গুণটা করলেই তো হয়ে যাবে। 25 25, 3 25 75 5, আচ্ছা 25 2 রয়েছে হাতে, 75 2 77 7, হাতে রয়েছে 7, 3 25 75 আর সাথে কত হয় না 82, 8275, 8275 ইন্টু 5 করে দাও। 5 5 25 5, হাতে 2, 5 সাথে 35 2 37 7, হাতে রয়েছে আমাদের 3, 5 2 10 আর 3 13, 3 হাতে রয়েছে আমাদের 1, চলে যায় 41, 41,375 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 41375, এইটাই হচ্ছে আমার এখানে ইন্টারেস্টের পরিমাণ। অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে সি। নেক্সট চলো, তাকে বলছে এখানে সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্য কত না 10 সেমি এবং 15 সেমি। ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব যদি 6 সেমি হয় তবে দীর্ঘতর বাহুর মধ্যে দূরত্ব কত হবে। তো ধরে নাও এটা একটা সামান্তরিক, ঠিক আছে। সন্নিহিত বাহু মানে ধরো এটা যদি 10 হয় তাহলে এটা হচ্ছে আমার 15, এটা 15 মানে আবার এটা 15, এটা 10 মানে আবার এটা 10। এখন বলছে ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব কত না 6 সেমি, অর্থাৎ এই 10 আর এই 10, এই বাহুর মধ্যে দূরত্ব কত, এটা কিন্তু 6 সেমি, ঠিক আছে। সেক্ষেত্রে এই দুটো বাহু, এইটা আর এইটার মধ্যে দূরত্বটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। আচ্ছা, নিয়ম কি আছে দেখো, নিয়ম হচ্ছে ক্ষুদ্রতর বাহুর মধ্যে একটা ইন্টু তাদের মধ্যে যে দূরত্ব কি ওটা দেওয়া আছে, দেখো এখানে ধরলাম আমি H1, যার মানটা দেওয়া আছে কত, এর মানটা দেওয়া আছে কিন্তু 6 সেন্টিমিটার, সমান সমান কী হবে, বৃহত্তর বাহু 15 একটা, তার সাথে তাদের মধ্যে দূরত্ব কত না H2, ব্যাস এইটুকু, এই হচ্ছে ফর্মুলা। তাহলে 10 ইন্টু 6 কত হয় না 60 হয়, তাহলে 60 বাই হচ্ছে 15, মানে এখান থেকে পাচ্ছি আমরা 4 সেন্টিমিটার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্যের বলছে ধার্য মূল্য 750 টাকা, এটাকে 16% ছাড়ে বিক্রি করা হয়, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 3/2 গুণ, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত। আচ্ছা, মার্ক প্রাইসটা কত আমার এখান থেকে 750, তাহলে সেলিং প্রাইসটা কত হবে না 16% ছাড় মানে 750 ইন্টু 84 বাই হচ্ছে 100, 25 দিয়ে গালো পাচ্ছি এখান থেকে আমি 3 শূন্য, এখানে গালো পাচ্ছি আমি 4, 4 21 84, 3 21 63, মানে 630 টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য। এখন প্রশ্নটা কী বলছে এখানে, বিক্রয় মূল্যটা আবার যে ক্রয় মূল্য আছে তার আবার 3/2 গুণ, তাহলে এখানে 630 সমান সমান সিপি ইন্টু 3/2, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 21 210, আর সিপি মানে কোনো গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 420, আর আমার কেনা দামটা কত হলো বা ক্রয় মূল্য কত হলো 420। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এসপি রয়েছে, এসপি থেকে সিপি সম্পর্ক দেওয়া রয়েছে, এখান থেকে সিপিটা আমরা বার করতে পারলাম। নেক্সট চলো, তাকে বলছে এখানে যে ক্ষুদ্রতম 5টা মৌলিক সংখ্যার গড় কত। সব থেকে ছোটো ছোটো মৌলিক কোনগুলো না 2 3 5 7 আর হচ্ছে 11, এদের গড় মানে বাই হচ্ছে 5, 5 3 8 2 10 হচ্ছে এখান থেকে 10, আর এখানে পাচ্ছি আমি 18 মানে 28, 28 বাই 5, 2 দিয়ে গুণ করে দাও মানে 56 বাই 10, অর্থাৎ 5.6 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি। তো এখানে মান নির্ণয় করতে বলছে, আমরা মান নির্ণয় করবো এখান থেকে 5 ইন্টু 3 আছে এখান থেকে, আর 3 এ 6 মানে কি না 18 হয়, তাহলে 3/18 হয়ে গেল এখান থেকে। 8 ভাগ 2 মানে এখানে পাচ্ছি আমি -4 ইন্টু হচ্ছে -2 প্লাস 3 যেটা আছে থাক 2 ইন্টু 4, আর দেখো এখান থেকে এর মানে তো কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি 3, মানে 2 ইন্টু 4 বাই হয়ে গেল এখান থেকে 3। আচ্ছা, এখান থেকে পাচ্ছি আমি 5-এর 6, এখানে পাচ্ছি আমি 8 3 হচ্ছে 11, আচ্ছা এখানে পাচ্ছি আমি 8-এর 3, সেক্ষেত্রে এখানে আমার 6 হচ্ছে লসাগু, 5 প্লাস 66 মাইনাস হচ্ছে 16, আচ্ছা এখানে পাচ্ছি আমি আচ্ছা 71 পাচ্ছি, বা এখান থেকে পাচ্ছি 50 প্লাস 5 মানে 55 বাই হচ্ছে 6, এটা হচ্ছে অ্যান্সার। অপশান এ। নেক্সট চলো, তাকে বলছে একটা দোকানে কী হচ্ছে লাভ হচ্ছে ক্রয় মূল্যের 120%, যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে তবে বিক্রয় মূল্যের কত শতাংশ লাভ হবে। দেখো সিপি, এটা তোমার ধরো এসপি, আর এটা হচ্ছে তোমার প্রফিট, ঠিক আছে। আমি ধরলাম ক্রয় মূল্য কত না 100 টাকা, তাহলে ক্রয় মূল্যের 120% হচ্ছে লাভ, লাভ হচ্ছে কত না 120, সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত না 100 যোগ 120 সমান 220, ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে কী পাই আমরা বিক্রয় মূল্য পাই। এখন বলছে ক্রয় মূল্য যদি আমার 20% বৃদ্ধি পায়, অর্থাৎ কত হলো এটা 120 হলো, যদি বিক্রয় মূল্য একই থাকে মানে 220, সেক্ষেত্রে বিক্রয় মূল্যের কত শতাংশ হচ্ছে লাভ। প্রফিটটা কত হলো এখান থেকে দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 100 হচ্ছে এখানে প্রফিট। এই 100 220 কত শতাংশ, 100 বাই 220 ইন্টু হচ্ছে 100, তো এখান থেকে একটা শূন্য কেটে গেল এখান থেকে,
2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 50, এখানে কালো পাচ্ছি আমরা 11, অর্থাৎ 500/11। 500/11 মানে হচ্ছে 4 11 44, 6 0 5 11 হচ্ছে 55, 5 0 4 11 44, আবার দেখো 5 মানে 45.45। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 30টা দ্রব্য বিক্রি করে এক বিক্রেতার 8টা দ্রব্যের বিক্রমণ সমান লাভ হয়, সেক্ষেত্রে লাভের হারটা কত? তাহলে 30টা দ্রব্য বিক্রি করে লাভ হচ্ছে মানে কি 30 এসপি থেকে 30 সিপি যদি বিয়োগ করে দিই কী পাবো আমি? 8টা এসপি পাবো। সেক্ষেত্রে এসপিটাকে এবার নিয়ে এসে বিয়োগ করে দেখো 22টা এসপি সমান সমান 30টা সিপি। ঠিক আছে, এখান থেকে আমি সিপি বাই এসপি পেয়ে যাব। কত পাবো না, এখান থেকে সিপি বাই এসপি মানে 22 বাই হচ্ছে 30, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11 বাই হচ্ছে 15। 11 টাকায় কেনা, 15 টাকায় বিক্রি মানে এখানে পাচ্ছি আমি 4 টাকা লাভ। 4 টাকা লাভ হচ্ছে 11 টাকার ওপর, তাহলে 100-র ক্ষেত্রে কত লাভ? 400/11। 400/11 মানে একটু ভাগ করে আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 3 11 33, 7 0 6 11 66, মানে এখানে পাচ্ছি আমি 4, তাহলে 36/4 হচ্ছে লাভের হার। আশা করি বোঝা গেছে। 36/4 মানে অপশান আমাদের সি। নেক্সট চলো, তাকে বলছে একটা দ্রবণ এতে অ্যাসিড এবং জল 1:5 অনুপাতে আছে। ঠিক আছে, অ্যাসিড আর হচ্ছে জল কত অনুপাতে আছে? 1:5। আর একটা দ্রবণ বিতে সেখানে কী আছে না, অ্যাসিড আর জল কত অনুপাতে আছে? 2:7। বলছে যদি সম পরিমাণে দুটো মিশ্রণকে মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত কত হবে? তাহলে নতুন মিশ্রণে টোটাল অ্যাসিড কত হবে আর টোটাল জলটা কত হবে, এটা আমাকে এখান থেকে বার করতে হবে। সম পরিমাণ বলেছে মানে কোনো চিন্তা নেই, জাস্ট এখানের অংশটা বার করো আর এখানে অংশ বার করে যোগ করে দাও। কত হয় এখান থেকে? 1-এর 6 হয়, আর এখানে কত হয় না 2-এর 9 হয়। একইভাবে দেখো এখানে জলটা কত হবে না 5-এর 6 যোগ হচ্ছে 7-এর 9। 6 আর 9 লসক হলে কত হয় না 18 হয়, এখানেও তাই হয় 18। আচ্ছা আমি এপারটাই করছি। 18 মানে এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 4, তাহলে পাচ্ছি এখান থেকে কত না 7 পাচ্ছি। আচ্ছা এখানে দেখো 18 মানে 3 পাচ্ছে 15, 15 আর এখানে 14 মানে 29 পাচ্ছি। 7:29 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও। তোমরা নিজেরা করে দেখে নিতে পারো এখান থেকে 1-এর 6 আর 2-এর 9, 18 হচ্ছে লসাগু, মানে 3, এখানে পাচ্ছি আমি 4 মানে 7-এর 18। আর একইভাবে এখানে কিন্তু পাচ্ছি আমরা তোমার 15 + 14 অর্থাৎ 29-এর 18। তলায় তো কেটে যায়, এটা পড়ে থাকছে কত না 7:29 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, একটা খেলনার ক্রয় মূল্য বলছে কত এখানে 375 টাকা। দোকানদার 12টা খেলনা 20% লাভে এবং 8টা খেলনা 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সে সমস্ত 20টা খেলনাই 9% লাভে বিক্রি করে তবে মোট লাভ কত হবে আমাদের এখান থেকে কিন্তু এটা বার করতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করি, আমরা কিন্তু সরাসরি ওই যে সংখ্যাটা দেওয়া আছে ওটা না ধরে আমরা ধরে নিই কি 100 ধরে নিই। ঠিক আছে, 100 ধরে নিই। সেই ক্ষেত্রে আমি ধরলাম যে প্রতিটা খেলনার সিপি কত না 100 টাকা হচ্ছে সিপি। ঠিক আছে, এখন দেখো এইটা আগে দেখে গেল কি 20টা খেলনাই 9% লাভে বিক্রি করতো, সেক্ষেত্রে কী হতো লাভটা কত হতো? দেখো 20টা খেলনা প্রতিটার দাম কত করে না 100 করে দাম, সেক্ষেত্রে লাভ কত হবে না 9/100। 100 এখান থেকে কাটলে 9-20 হচ্ছে 180, এইটা হচ্ছে আমার মোট লাভ হতো, মোট লাভ। ঠিক আছে, এটা মোট লাভ। আচ্ছা এবার দেখো এখানে বলছে কি না 12টা খেলনা 20% লাভে, অর্থাৎ 12 ইন্টু হচ্ছে 100, 20% লাভ মানে 20/100। 100 কাটলে এখানে পাচ্ছি আমি 240, তাহলে এই একটা লাভ পেলাম আমি। আর দেখো 8টা খেলনা আবার 10% ক্ষতিতে, মানে 8টা খেলনা মানে 8 ইন্টু 100, মানে এখান থেকে পাচ্ছি আমি 10/100। 100 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 80। এটা কিন্তু হচ্ছে কি না মাইনাস, কারণ লস তো বলেছে। আলটিমেট এইখান থেকে কী লাভ পাচ্ছি আমরা না 160 পাচ্ছি আমি লাভ। ঠিক আছে, তাহলে লাভটা দেখো। এইবার দেখো আমাদের বার করতে হবে কি, এখানে বলেছে যে সমস্ত 20টা খেলনা যদি বিক্রি করে সেক্ষেত্রে মোট লাভ কী হবে, কমবে বাড়বে না কী হবে? দেখো তো আলটিমেট দেখো যে যদি 9% প্রতিটা বিক্রি করে কী হয়, সেক্ষেত্রে কিন্তু 20 বাড়ে, মানে এইভাবে বিক্রি করার থেকে যদি আমি এইভাবে করি সেক্ষেত্রে আমার 20 বাড়ছে। এখন আমাকে 20-র মানটা বার করতে হবে, আর কিছুই না। তাহলে 100-র মানটা কত এখান থেকে না 375, তাহলে 20-র মানটা কত হবে? দেখো 100-র সাথে 1-এর 5 গুণ করলে হয় 20, তাহলে এখানেও আমি 1-এর 5 গুণ করে দেবো। কত হবে আমার 5 7 35 হচ্ছে, 5 5 হচ্ছে 25, তাহলে 75 কিন্তু আমার এখানে বাড়বে, 75 বাড়বে, অপশান সি। যদি আমি এরকমভাবে খিঁচভাবে বিক্রি না করে যদি প্রতিটা খেলনাকে আমি 9% বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমার মোট লাভ কিন্তু 75 বাড়বে, এটাই আমাদের অ্যান্সার।
আমার এই সংখ্যাটা দিয়ে তো কোনো লাভ নেই, কোনো 100 ধরে করলেই লাভ আছে। নেক্সট চলো, দুটো ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হচ্ছে কত না 145, তবে দুটি সংখ্যার মধ্যে গড় কত? দেখো ধরলাম দুটো সংখ্যা কি না এ আর বি, সংখ্যার বর্গের গড় বলেছে, তাদের সমষ্টি কত হবে না এটা কিন্তু হবে 290, সংখ্যার বর্গের সমষ্টি কত হবে 290। এবার দেখো কিছু অযুগ্ম সংখ্যা মন থেকে একটু কল্পনা করো, দেখো 9 হয়, 11 আছে, 13 আছে, তাই না, আচ্ছা 15 আছে, এগুলো তো আছেই। তার আগে দেখো 7 আছে, দেখো কোনটা স্কোয়ার দুটো যোগ করলে 290 হয় আমাকে এখান থেকে একটু বার করতে হবে। ঠিক আছে, এ বি ধরে নাও সেই দুটো সংখ্যা, দুটো স্কোয়ার যোগ করলে কত হবে না 290। দেখো 7 স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে 49 প্লাস 81, যোগ করলে তো আসবে না, বাদ দিয়ে দাও এটা। একটু বেশি বেশি করে দেখো 121, এখানে দেখো এটা 169, দেখো দুটো যোগ করলে কত হয় না 290। তোমার সংখ্যা দুটো পাওয়া গেল 11 আর 13। দেখো এইভাবে না করে আমরা কিন্তু মানে এক্স ওয়াই না ধরেও কিন্তু আমরা সরাসরি কী করতে পারি, সংখ্যাগুলো মনে মনে কল্পনা করে একটু স্কোয়ার করে করে দেখে নিতে পারি। মোটামুটি যেটা আইডিয়া প্রত্যেকের আছে যে 11 স্কোয়ার কত হয়, 13 স্কোয়ার কত হয়, সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে 11 স্কোয়ার আর 13 স্কোয়ার যোগ করলে কত পাচ্ছি আমরা 290। তাহলে 11 আর 13 হচ্ছে আমার সেই রিকোয়ার্ড নাম্বার। এখন 11 আর 13-র মধ্যে গড় চেয়েছে, কী হবে না 24/2, মানে এখানে পাচ্ছি আমি 12। ঠিক আছে, 12 হচ্ছে আমার এখানে নির্ণয় কর। আচ্ছা এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি যে এক্সটা হচ্ছে আমার একটা যুগ্ম সংখ্যা, তার ঠিক আগেরটা কী হয় না অযুগ্ম হয়, তার ঠিক পরেরটা কী হবে এটা অযুগ্ম হবে। এখন এইটা এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 স্কোয়ার করে কত পাচ্ছি আমরা এখান থেকে না 290। এখন দেখো 2 ইন্টু এখান থেকে কী পড়ে থাকবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 পড়ে থাকছে, সমান কত না 290। 2 দিয়ে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 145 পাচ্ছি, এই একটা ওপারে গেলে পড়ে থাকছে কত না এক্স স্কোয়ার সমান 144, এক্সের মান পাচ্ছি আমরা এখান থেকে 12। তাহলে এক্সের মান 12 পাওয়া মানে নিশ্চয়ই অযুগ্মগুলো কী কী, একটা 11 আর একটা হচ্ছে আমার 13। এইভাবে কিন্তু আমি এটা করতে পারি, তবে অনেক বেশি সময় লাগে, এটা করলে আমার ঝপ করে হয়ে যায়। নেক্সট চলো, রবিনা তার মাসিক আয়ের এত% সঞ্চয় করে। ঠিক আছে, যখন তার মাসিক খরচ 10% বৃদ্ধি পায় তখন সে প্রতি মাসে আবার এত টাকা সঞ্চয় করতে পারে। তার মাসিক আয়টা কত? 16.23% মানে কি দেখো 50 বাই হচ্ছে 300 বা 1/6। দেখো ইনকাম হচ্ছে এইটা, এটা হচ্ছে খরচ, আর এটা হচ্ছে তার সেভিংস। ঠিক আছে, তোমার যদি 6 টাকা তার ইনকাম হয়, সে 1 টাকা সঞ্চয় করছে, আমি এটা শূন্য ধরে নিচ্ছি এক্সট্রা। ধরলাম তার 60 টাকা হচ্ছে ইনকাম, সে সঞ্চয় করছে কত না 10 টাকা, তার খরচ হচ্ছে কত না 50 টাকা, এইভাবে ধরে নিলাম আমি। এখন বলছে দেখো মাসিক খরচ 10% বাড়ছে, তাহলে মাসিক খরচ বলেছে, তো মাসিক খরচ মানে কোনটা এইটা, মাসিক খরচ 10% বাড়ছে, তাহলে এখানে কী হবে এটা 50 ইন্টু 110/100 করলে পাচ্ছি আমরা এখান থেকে এটা 55 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 55 হয়ে যাচ্ছে। দেখো মাসিক খরচ এত টাকা বাড়ছে, সেক্ষেত্রে তো ইনকামটা তো একই আছে, ইনকামটা কত আছে না ইনকাম কিন্তু 60ই আছে, এখানে বলেছে কি আয় একই আছে। দেখো এক্ষেত্রে সঞ্চয় কত হবে, 60 থেকে 55 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 5 পাচ্ছি, তাহলে প্রতি মাসে সে 1275 টাকা সঞ্চয় করতে পারছে, মানে এই 5-এর মানটা কত 1275। আমার প্রশ্ন হচ্ছে কি মাসিক আয় কত, মাসিক আয়টা কত ধরেছিলাম না 60-এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে, তাহলে এটা ইন্টু 12 করলে পাবো, তাহলে আমি এখানেও ইন্টু 12 করলে পেয়ে যাবো, এর সাথে এটা 12 করলে ইন্টু করলে পেয়ে যাবো। 5 বরং 60-এর 0, হাতে রয়েছে আমাদের 6, 7 বরং 84 আর 6 90-এর 0, হাতে রয়েছে আমাদের 9, 12 বড় 144 আর 9 কত হয় 153, 15,300 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, তাকে বলছে ট্রেন 56 কিমি দূরত্ব অতিক্রম করে 40 মিনিটে, যদি বেগ 9 কিমি/ঘন্টা বৃদ্ধি পায় তবে 225 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? একই টাইপের অঙ্ক, 40 মিনিটে যাচ্ছে 56, তা সেক্ষেত্রে 60 মিনিটে যাবে কত 56/40 ইন্টু হচ্ছে 60, 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 28, 3 হচ্ছে কত না 84, 84 কিমি/ঘন্টা হচ্ছে এটা বেগটা, কিন্তু ট্রেনটার বেগ। এখন 9 কিমি বৃদ্ধি পাচ্ছে এখান থেকে, আচ্ছা এটা বৃদ্ধি না এটা হ্রাস হবে, প্রশ্নটা ভুল আছে, এটা হবে হ্রাস। ঠিক আছে, সেক্ষেত্রে বেগটা কত হবে এখান থেকে না 84 - 9 করলে পাচ্ছি এখান থেকে আমরা 75 কিমি/ঘন্টা। ঠিক আছে, এখন এই বেগ নিয়ে 225 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে? তো রিকোয়ার্ড টাইম কী হবে, দূরত্ব বাই হচ্ছে বেগ, কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 ঘন্টা, 3 ঘন্টা আমার সময় লাগবে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে ত্রিভুজাকার পার্কের বাহুগুলো কত না 60 মিটার, এত মিটার এবং এত মিটার।
এটার ক্ষেত্রফল বর্গাকার আকৃতির বাগানের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে ধরলাম যে এই যে বাগানটা আছে তার প্রতিটা সাইড কত করে না এ করে, সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে না এ স্কোয়ার সমান কি এই ত্রিভুজাকার পার্কের বাহুর মানে পার্কের বাহুযুক্ত এই যে পার্কটা আছে তার ক্ষেত্রফল। আচ্ছা এর ক্ষেত্রফল কী করে বার করবো আমরা, √অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই করে করে, ঠিক আছে। আচ্ছা এটা এ, এটা বি, এটা সি। এখন এসটা কী হবে, এটা এদের অর্ধ পরিসীমা। দেখো 3টেকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে পাচ্ছি আমি 600 পাচ্ছি, 600 আর 60 মানে 660, 660 বাই 2 করা মানে এখানে পাচ্ছি আমি 330। ব্যাস এইটুকু নিয়ে কাজ করতে হবে। এবার 330 পাচ্ছি এখানে আমি এসের মানটা, 330 থেকে 60 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 270 পাচ্ছি, ঠিক আছে, সাবধানে করতে হবে। আচ্ছা এস মাইনাস বি, 330 থেকে 297 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 33, আর এখানে এটা বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি কত না 27 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা কত হচ্ছে দেখো এখান থেকে, দেখো 330 মানে এখান থেকে পাচ্ছি আমি 33 ইন্টু 10, ঠিক আছে। আচ্ছা 270 মানে কী পাচ্ছি এখান থেকে আমরা 27 ইন্টু 10 33, আর যেখানে কত পাচ্ছি আমি 27, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখান থেকে দুটো 33 রয়েছে, একটা 33 এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দেখে নিই আমি সব ঠিকঠাক করছি কিনা, এবার দেখে নিই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর দেখো কী আছে এখান থেকে, দুটো 27 থেকে একটা 27 বেরিয়ে গেল এখান থেকে, আর দুটো 10 থেকে একটা 10 বেরোলো। এবার দেখো আমার এটা কিন্তু এ স্কোয়ারের মান বেরোচ্ছে, আমার দরকার কি এখান থেকে না এর মানটা কিন্তু দরকার। দেখো এখানে 33 মানে কি না 3 ইন্টু 11, মানে এইটাকে আবার আমাকে রুট করতে হবে, 3 ইন্টু 11, 27 মানে কি না এখান থেকে 3টে 3, ঠিক আছে। 10 মানে কি এখান থেকে 10 তো বেরোবেই না, 2 ইন্টু 5 রেখে দাও, 10ই রেখে দাও, কোনো চাপ নেই। আচ্ছা দেখো এখানে 4টে 3 আছে, অর্থাৎ দুটো 3 বেরোবে, মানে 3 ইন্টু 3 বেরোলো এখান থেকে, √অফ 110 থেকে গেল, মানে 9√110 থাকলো আমার এখানে। এটা কি পেলাম আমি এখানে, বাগানটার একটা সাইড আমাকে কি চেয়েছে, বাগানটার পরিসীমা, অর্থাৎ 4 দিয়ে গুণ করতে হবে, মানে 4 এর মানটা আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে কী হবে 9 ইন্টু 4 মানে 36, 36 √অফ 110, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 15, 20, 25 এবং 30-এর লসাগু এবং গসাগু সমষ্টি। দেখো লসাগু মানে আগে এলসিএমটা করে নিই আমরা, কী হবে 5 ইন্টু 3 আমি নিয়ে নিলাম এখান থেকে, 20 মানে কি না 5 ইন্টু 4, 4টা আমি নিয়ে নিলাম এখানে, 25 মানে কি 5 ইন্টু 5, 5 নিয়ে নিলাম, 30 মানে কী বলে এখানে 5 ইন্টু 6, 3ও আছে 2ও আছে, আর নেওয়ার কিছু নেই, তাহলে 5 5 25, আর এখানে 4 300, 25 4 100, আর 3 কত না 300 পাচ্ছি এখান থেকে আমরা, 300 হচ্ছে এলসিএম। আর এই শেপটা দেখো একমাত্র মিল কী আছে না 5 হচ্ছে মিল, এই দুটোকে যোগ করে কত পাচ্ছি আমরা 305। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে একজন বিক্রেতা 30% ছাড় দেয় এবং এরপর একটা পেনের ওপর 10% ছাড় দেওয়া হয়, যার হাজার মূল্য কত না 500 টাকা, পেনটার বিক্রয় মূল্য কত, ঠিক আছে। বলছে একজন বিক্রেতা 30% ছাড় দেয় এবং এরপর একটা পেনের ওপর আবার 10% ছাড় দেওয়া হয়, যার হাজার মূল্য কত না 500 টাকা, মানে দুটো ছাড় দিচ্ছে আর কিছুই না। তাহলে 500 টাকার ওপর একবার 30% ছাড় মানে কি না 70 বাই হচ্ছে 100, আর একটা কত হবে না 90 বাই হচ্ছে 100, জাস্ট 7, 9 আর 5 এই 3টে গুণ করো, 63 আর 5 কত হয় না 315, এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে। এটা ল্যাঙ্গুয়েজটা একটু এদিক ওদিক আছে, এরপর না তারপর হবে এটা, তারপর এটার উপর আবার 10% ছাড় দিচ্ছে, দিলে তবে কী হবে বিক্রয়টা এইটা পাবো আমরা 315 টাকা। নেক্সট চলো তা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে গীতা 64,000 টাকা ব্যাংকে রাখে, 1 বছর 6 মাস পর সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো 1 বছর 6 মাস, তাহলে কী হবে দেখো আমি ডাইরেক্ট করে দিতে পারি আমরা এটাকে 64,000, তাই তো 64,000 প্রথমে দেখো 1 বছর হিসেবটা কী হবে, দেখো 1 প্লাস 1 বছরের ক্ষেত্রে কী হবে দেখো এখানে 5 বাই হচ্ছে 100, মাথায় তো 1ই থাকবে, অসুবিধা কিছু নেই। 6 মাসের ক্ষেত্রে কী হবে দেখো এটা 6 মাসের ক্ষেত্রে দেখো 12 মাসের ক্ষেত্রে সুদটা কত না 5%, সেক্ষেত্রে 6 মাসের ক্ষেত্রে কী হবে না অর্ধেক হবে, এটা 5/2, অর্থাৎ 5/2 বাই হচ্ছে 100। এইটা করে আমি যদি এখান থেকে 64,000 বিয়োগ করে দিই তাহলে কী পাবো, সুদটা পেয়ে যাবো 64,000, একদম কমন তুলে নাও। কী পাচ্ছি এখান থেকে আমরা 100, দেখো 5/20 করে পাচ্ছি এখান থেকে আমরা 21/20, ঠিক আছে। আচ্ছা আর এখানে কী পাচ্ছি আমি 5/40 মানে 5/200 মানে হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি 1/40, মানে এখানে পাচ্ছি আমি 41 বাই হচ্ছে 40, ঠিক আছে, মাইনাস হচ্ছে 1।
আচ্ছা, আর তো কিছু কাটাকুটি করার নেই, এবার জাস্ট বিয়োগ করতে হবে এটাকে আমাকে। 64,000 ইন্টু এইটা, দেখো 41 আর 21 গুণ করছি আমি এখান থেকে, 21 কে 21-এর 1 হাতে 2, 4 21 84, 2 কত হয় না 86, 861 মাইনাস 20 ইন্টু 40 মানে এখানে পাচ্ছি আমি 800 বাই হচ্ছে 800, এই দুটো শূন্য এখান থেকে কাটে, 8 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 80 মানে 80। দেখো 80 মাল্টিপল কী আছে সেটা ধরে বার করতে পারি, সেক্ষেত্রে দুটো অপশন থাকছে আমার এখানে, বি আর এ তো বাদ হয়ে যাচ্ছে, হয় সি হবে নয় ডি হবে। আচ্ছা, এই গুণটা করে দাও, 61 মানে এখানে পাচ্ছি আমি 8 কে 8, 6 48, পাশে একটা শূন্য, 4880 হচ্ছে আমার এখানে ইন্টারেস্টের পরিমাণটা। সুদটা কত হচ্ছে 4880। তো এই ছিল এই ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পাল্টা অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।